বন্ধুরা, আপনার সবাই কেমন আছে? আমরা তো ভালোই আছি। তো আজকে সকালে 6টা থেকে ঘুমতে উঠলাম, উঠে একটু পড়লাম, তারপরে মুখ টুক ধুইয়ে নাস্তা করে চলে আসলাম। আজকে আমাকে একটু কাপড়ের কাজ আছে, তা ভাবি আপনাদের সাথে একটু শেয়ার করি কি কাজ করব। তা আপনারা দেখতে থাকুন। একটু দেখতে তো পাচ্ছেনই, এই যে এই যে কি, এই যে কাপড়, শাড়ি। দেখো দেখো কত সুন্দর শাড়ি। আজকে গেছিলাম আমি বাপের বাড়ি রাখি বাঁধতে, তোমাদের দেখাতে পারিনি। এই যে শাড়ি দেখো, আমার শাড়ি দিয়েছে। এই দেখো শাড়ি কেমন হয়েছে? আমার কাছে তো খুবই ভালো হয়েছে। তোমাদের কাছে কেমন লাগে বলা, দেখো বলবা কমেন্ট করে। শাড়ি কেমন হয়েছে দেখো। শাড়ি দেখো, দেখো আমার মেয়ের এই হয়েছে দেখাচ্ছে। একটু আমার কাছে খুব কালার, এত সুন্দর কালার হয়েছে, খুব ভালো কালার হয়েছে, খুব ভালো লাগছে আমার কাছে। ভালো লাগছে আমার কাছে। তো আজকে কি কাজ করবো বন্ধু? কাজ করবো তো তোমাদের দেখাবো, তোমাদের সাথে। এই যে ব্লাউজ কাটো। তো আমরা একটু কাপড়েরও কাজ করি না, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কি কাজ করি। তা আগে কাপড়ের ব্লাউজ পিসটা বের করে নেবো। ব্লাউজের পিস ভাই, যে এইটা হাতে তো আর রাখবে না, এই ডিজাইনটা নাকি? আমার তো এই সমস্যা হচ্ছে না। অতটাই থোড়ি না ডিজাইন হবে না, হবেই না আতে। আচ্ছা, এই জায়গা ও এমনি বানায় দেশে আলাদা কি? এই যে ব্লাউজের কাপড়, ওই যে তোমার কাপড়, তাই কি? তো কোন জায়গাতে কাটবো? তা এরম লাগতেছে তো এনতে কাটো। ব্লাউজের ডিজাইন মতলব ও বড়ই আসবে না ডিজাইন যদি বানে, মানে হাতে এসে যা। দেখো কি করে, তাই এদিকে দেখো। তাই কি ওরা বলবেন যে হাতে এটি লাগা যাবে, আমার তো সেরকম লাগতেছে। বন্ধুরা, এই যে কাপড়ে ব্লাউজের পিস বের করতেছি। না এদিকে কাটো। এরকম করে কাটতে হবে। দেখো এখন শাড়িতে কি করবো? এই যে বন্ধুরা, এই যে ব্লাউজের পিসটা যে বের করেছি, আমার মা সিয়েতে তো পারে ব্লাউজটা, লেকিন ভালো কাপড় তো তাই তো সিয়েতে যাচ্ছে না। এমনি বাড়ি পরার জন্য তো নিজে বাড়ি সিয়ে এনে। এই যে ব্লাউজের কাপড়টা ভর হয়েছে, এই ও বৌদিরে দিয়ে আসতে হবে না। উনি বানাই দেবেন আমার ব্লাউজ। ব্রাঞ্জির মাল বলে দেবো যে এইটা হাতে রেখে লাগাই দেবো। উপরে পাংখা আমার মনে খোলা রয়েছে, বন্ধ হয়ে আছে। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে তো পাচ্ছেনই, এই যে আমাকে মেশিন, পিকো করা মেশিন আমাকে বাড়িতেই আছে। কি জন্য? তো আমরা লোকেরও কাপড়ে পিকো করি, তাই আমরা কাপড়েরও কাজ করি নি। সেদিনকে দেখালাম তো আপনাকে, ফল লাগাছিল, আমরা পিকো করি। এই যে এই যে আপনাদের এবারে শিখতেছি, বন্ধুরা অ্যাডজাস্ট করে নেবে, আমি বলতে পারি না তো ভালো। তো এই যে মেশিন আপনারা দেখতে, তো এই যে এবার পিকো করবো, আপনারা দেখতে থাকুন কিভাবে পিকো করব। তো বন্ধুরা, কাপড় নিয়ে আসি। এই যে কাপড়, এই যে মেশিন, তো ধাগা দিয়ে নিয়ে আসে নাকি, ধাগা তো নিচে চলে গেছে, বের করতে হবে। তো ধাগাটা বের করি।
দাঁড়াটা বের করে নিছি, এবার একটু পিকো দেবো। এটা কাটতে হবে না একটু, ভালো লাগবে। কাটতে হবে না। ছোট কাছে নিয়ে নাও। তো বন্ধুরা এই যে কাটে নেবো, এই না কাটলি না দেওয়া এরকম হয়ে যায়, খারাপ হয়ে যাবে না কাপড়, তাই দিয়ে এটা কাটে নেব। আমরা কাটে নিচ্ছি এইটা ফুরফুরি। ভালো করবো আমারটা। ঠিক আছে, হ্যাঁ টাকা লাগবে না, ফ্রি করবো না নে। দেবো তো টাকা, সবাই 5 টাকা দেবো, আমি 10 টাকা দেবো। হয় না, 10 টাকা না 20 টাকা লাগবে। দোকানে 20 টাকা। ভালো তো করো তুমি। সুন্দর করে করবা। ধাগাটা থাকলো না, তো ধাগাটা লাগাই নিলাম, সরে গেল। তা শুরু করি আবার। ধাগা ভরে নিচ্ছি বন্ধুরা, একটু খানি রয়ে গেছে, তো ধাগা ভরে গেছে একটু একটু। মুড়ি রয়েছে, ইঁদুর খেয়ে যায় মুড়ি, সেই জন্য আমরা কুলার উপর রাখেছি। এই যে একটু 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 রয়েছে, একটু। এই যে বন্ধুরা জানি না কি হয়েছে, প্রসেসটা পুরো করলাম, হয়েছে। এবার যে কমপ্লিট হয়ে গেছে, এটা কাটে দিয়ে দে। তো আপনারা দেখলে কিভাবে পিকো করতে হয়, এই যে দেখো কিরাম পিকো হয়েছে, দেয় কোনো বলবা কিরকম করেছে আমার মেয়ে। এই যে কেমন করেছে বলবা। দেখো তো বন্ধুরা আর একটা কাজ আছে, আর একটা কাজ কি, তো আমার কুর্তা দেখা, আমার কুর্তা না স্লিপ কাট আছে, তো তো ওতে না বাহা লাগাতে হবে। হাত হাত হিন্দিতে বাহা কয় না, তাইতে বাহা করছে। তো এই যে হাতা কাটা না, তাইতে এতে হাতা লাগাতে হবে, হাতা লাগাতে হবে, তাই হাতা লাগাবো। ও আমরা বাড়ি করতে পারি, আমাদের ছোট মেশিনও আছে, তা তোমরা দেখতে থাকুন কিভাবে তা ওইতে লাগাবেন, তো দেখাচ্ছি কিভাবে লাগাবো। এই যে বন্ধুরা এই যে আমাকে মেশিন কিরম দেয়া আছে, লাইট পড়তেছে, মেলা সাদা দেয়া আছে, সাফ দেয়া যাচ্ছে না। শাড়ি পিকো মেশিন, আর এই যে আমাকে সেলাই করা মেশিন। হাত মেশিন, পাও মেশিন না। এই যে হাত মেশিন আর পিকো वाला আছে পাও মেশিন। এই যে দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে। খুব ভালো লাগবে। ভালো লাগবে না কেন? এই যে বন্ধুরা সুতো লাগাচ্ছি মেশিনে। মেয়েটার জামাটা একটু ঠিক করে দিই। আতা কাটা জামা তো তাও পরে না, আর একটা এই জায়গাতে লাগাতে হবে না একটু, ওরে মানে আতার কাছে আগে একটু মুড়ে লাগিয়ে নিতে হবে। মেশিন চালানো জামের মতন হয়ে যায়। চালাই মেশিন আমি আমার সায়া টায়া এই জায়গাতে পাওয়া যায় না, কিনা সায়া টায়া বানাই সেগুলো ব্লাউজ আর কি আমি নিজেই বানাই। শীতের সময় আমার ব্লাউজ করি, তো
আমি নিজে সেলাই করে দিই। কেমন হচ্ছে? ধাগা ঠিক, তো বন্ধুরা ধাগা ঠিক করেছি, এবার আটা এবার ভালো আসছে তো? ভালো আছে। তো এভাবে পুরো উপরটা এরকমের সেলাই করে নিবা আপনারা। আর বলে দেবো যে সেলাই হবে। লোকের কাছে যদি দেয়, লোকের সেলাই করে দেবে, লোকের কাছে দিলে 50 টাকা করে নিয়ে নেবে, তা দেবো কিছু যদি বাড়ি মেশিন আছে, মানে টুকটাকি কাজটা করতেই পারি, মনে না করতে পারি না, সেলাই করবো না। এই যে এক কান বা আমাকে হয়ে গেছে, এরকমই দুটা বা করে নিবা, হাতা করে নিবা। হাতা লাগাচ্ছি যে করে নিচ্ছি, দুটোই এরকম করে সেলাই করে নেবো। যতটা আমি করতে পারি তার সেটাই ভালো। লোকের দোকানে লোকে তার এমনি করে দেবে না, লোকে পয়সা নেবে। তো এই যে বন্ধুরা দেখুন আমাকে দু বাটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার মানে জোড়বো, ওতেই করবো কুর্তায়। উল্টো করে নেবো, এই যে আমি উল্টো করে নিচ্ছি। উল্টো করে উল্টো করে ধরে এরপরে একটা ছুঁয়ে এরকম ঢুকতে হবে। এরকম করে চালা নিচ্ছি। এই যে হয়ে গেছে, একটা হয়ে গেল। এই যে ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে আমার বাহা লাগানি। দেখো কত সুন্দর জোড়ানি হয়েছে। আপনারা এরকম বাড়িও করতে পারেন, মেশিন থাকলে কেউ দেওয়ার দরকার নেই। যেরকম যার চয়েস, কেউ কট স্লিপটা পছন্দ করে। আর একটা এই যে, তো এরকম ভাবেই আর একটাও জুড়ে নেবা। এই যে আমাকে লাস্ট কেটে নেব, কেটে নিলাম। তো বন্ধুরা আজকে কি সেলাই টেলাই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করেছি। তা আজকের ভিডিওটা এনি সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। তব তক বাই বাই।